ছেলেদের কেউ মন দেখে না, দেখে তাদের পকেট। যদি টাকা থাকে তাহলে ভালোবাসাও পায়, আর যদি টাকা না থাকে তাহলে ভালোবাসার সাথে সাথে পরিবারের মানুষগুলোও দূরে সরে যায়। টাকা না থাকলে পরিবারের কাছে দাম পায় না, আর টাকা ইনকাম করতে গিয়ে সময়ের অভাবে তার প্রিয় মানুষটা আর থাকে না। জীবনে সবার ভালোবাসা পাবেন যদি ওসিলা হয় টাকা, কারণ ছেলেদের যোগ্যতা টাকা দিয়ে মাপা হয়। এজন্য টাকা কামান। টাইম পাস করা মেয়েদের 3টা লক্ষণ থাকে। নাম্বার 1, টাইম পাস করা মেয়েরা কখনো পুরুষকে সন্দেহ করে না, যেখানে সন্দেহ করা নারীদের স্বভাব। বরং ছেলেরা সন্দেহ করে না, আর যদি করে তাহলে সেখানে কোনো না কোনো কারণ থাকে। নাম্বার 2, আপনি তাকে সময় দেন আর না দেন এতে তার কোনো যায় আসে না। সে শুধু পুরুষের কাছে ডিমান্ড করে দামি দামি জিনিস এবং তার সাথে ভালো ভালো জায়গায় ঘুরতে যাওয়া আর খাওয়া দাওয়া করা। কিন্তু আপনি তাকে বেশি সময় দিলেন নাকি কম সময় দিলেন এগুলো তার কোনো যায় আসে না। নাম্বার 3, টাইম পাস করা মেয়েদের কোনো যায় আসে না আপনি কার সাথে কথা বললেন, কার কাছে গেলেন, কার সাথে ঘুমালেন। আর যদি আপনার শখের নারীর ভিতরে এই 3টা জিনিস দেখেন, যে সে আপনাকে কেয়ার করছে, সন্দেহ করছে, আর আপনি সময় না দিলে রেগে যাচ্ছে এবং রাগ প্রকাশ করছে, আর আপনি কারোর সাথে কথা বললে সে কষ্ট পাচ্ছে, আঘাত পাচ্ছে, বিশ্বাস করেন সেই নারী আপনার সাথে 100% লয়াল, একজন বিশ্বাসী নারী। দামি দামি ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে কি লাভ যদি আপনার মনটা পরিষ্কার না হয়? দামি দামি জুতা পরে লাভ কি বলেন যদি আপনি সেই একই ভুল পথেই যান? ট্যাবা ট্যাবা হরিণী চোখ দিয়ে কি করবেন বলেন যদি আপনি অন্যের ভালো দেখতে না পারেন? আল্লাহ এত সুন্দর লম্বা খাড়া নাক দিছে, তাই বলে কি সব জায়গায় নাক গলাইতে হবে? যদি বেশি বেশি খাওয়ার অভ্যাস থাকে তাহলে পুষ্টিকর খাবার খান। অন্যের সুখ শান্তি খেয়ে লাভ কি বলেন? এত সুন্দর গুলুগুলু টুসটুসা মুখ থেকে কি লাভ বলেন যদি মুখ খুললেই ঝগড়া লেগে যায়? গায়ে যদি লাগাইতে হয় জয়তুনের তেল, জবার তেল, সরিষার তেল লাগান। মানুষের কথা কেন গায়ে লাগাবেন? আপনার কাছে অঢেল সময় আছে বুঝলাম, সেটা নিজের পিছনে ব্যয় না করে অন্যের পিছনে লেগে লাভ কি বলেন? গায়ে ব্র্যান্ডের পোশাক পরে কি লাভ বলেন যদি আপনার চিন্তা ভাবনা সস্তা করেন? পকেট ভর্তি টাকা থেকে লাভ কি বলেন যদি গরিবের হক চোখে না পড়ে? সারাদিন মোটিভেশন শুনে লাভ নেই যদি ভিডিও দেখার শেষে কমেন্টে দুটো ভালো লাইন না লিখে খারাপ মন্তব্য করেন। আমি দেখেছি খারাপ মানুষগুলোর কখনো কোনো ক্ষতি হয় না, তারা জীবনে খুব মজায় থাকে। কিন্তু একটা বড় সত্য, এই দুনিয়ার সবচাইতে ধোঁকা সেই মানুষগুলোই খায় যে মানুষগুলোর নিয়ত পরিষ্কার থাকে। এই সমাজ কখনো একটা বেকার ছেলেকে বুঝবে না। যখন একটা বেকার ছেলের পরিবার থেকে মোটিভেশনের দরকার হয়, ইন্সপাইরেশনের দরকার হয়, উৎসাহের দরকার হয়, সাপোর্টের দরকার হয়, ঠিক ওই মুহূর্তে সমাজ এবং পরিবার থেকে সে অসম্মানিত হয়, লাঞ্ছিত হয়। এই পৃথিবীতে সব কষ্টের দাম আছে। একটা ছোট বাচ্চা কান্না করলে সবার মায়া লাগে, একটা বৃদ্ধ কান্না করলে মানুষের খারাপ লাগে। কিন্তু একটা বেকার ছেলের কান্নার কোনো দাম নেই। বেকার ছেলেদের কোনো চাওয়া পাওয়া থাকতে নেই। বেকার ছেলেদেরকে পরিবারের সবাই লস প্রজেক্ট মনে করে। একটা বেকার ছেলের শূন্য পকেটের সময়ের ইমোশনটা যদি বাবা মা, ফ্যামিলি এবং প্রিয় মানুষটা বুঝতো, আমি মনে করি তাহলে পৃথিবীর লক্ষ কোটি যুবক আত্মহত্যা করে মারা যেত না। প্রত্যেকটা ছেলে জীবনে একটাই স্বপ্ন দেখে, আমি একদিন সফল হব, আমি আমার বাবা মার জীবনের সব কষ্ট দূর করে দিব, আমি আমার ফ্যামিলির মুখে হাসি ফুটাবো, একদিন সফল হয়ে মোটরসাইকেল কিনবো, গাড়ি কিনবো, সেই গাড়ির পাশের সিটে বাবা মাকে বসিয়ে শহরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। কিন্তু বিধাতা সবার কপালে সফলতা লেখে না। যখন একটা যুবক সফল হতে পারে না, ব্যর্থ থাকে, বেকার থাকে, তখন তাকে পুরো সমাজ কথা শোনায়, বন্ধু বান্ধব কথা শোনায়, আত্মীয় স্বজন কথা শোনায়, প্রিয় মানুষজনগুলো কথা শোনায়। সবার কথা শুনতে শুনতে যখন একটা বেকার ছেলে ক্লান্ত হয়ে তার পরিবারের কাছে যায় একটু মানসিক শান্তির জন্য, একটু সাপোর্টের জন্য, একটু আশ্রয়ের জন্য, ঠিক তখনই পরিবার তাকে না বুঝে উল্টো গালাগালি করে। তখনই একটা যুবক জীবনের মায়াটা ছেড়ে দেয়। তখন তার কাছে এই পৃথিবীতে বেঁচে থাকাটাই মূল্যহীন হয়ে যায়। আপনার ভালোবাসার মানুষ যদি সেন্সিটিভ এবং ইমোশনাল হয় তাহলে তাকে দুর্বল ভেবে বোকামি করবেন না, কারণ তার এই সেন্সিটিভ এবং ইমোশনালের শক্তি দ্বারা সে বুঝতে পারে যে আপনার পাশে সে মানুষটা যদি না থাকে তাহলে আপনার কি দশাটা হবে। আর এই জন্যই এই ইমোশনাল মানুষটা আপনি 10টা ভুল করার পরেও আপনাকে ক্ষমা করে দেয়। আর এমন একটা ভালোবাসার মানুষ থাকলে তাকে সম্মান করুন, তাকে ধরে রাখুন এবং তার খারাপ সময়ে সবসময় তার পাশে দাঁড়িয়ে থাকুন। পুরুষ মানুষের কখনো শান্তি থাকে না, নিত্য নতুন সমস্যা আর ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে বাঁচতে হয়। পুরুষদের জীবন গল্পের মতন সহজ নয়। একটা পুরুষ 2 জায়গায় সুখ খোঁজে, এক তার পরিবারের কাছে,
2 তার প্রিয় মানুষটার কাছে। ছেলেরা সব পারে, কিন্তু তাদের ব্যথাগুলো কাউকে দেখাইতে পারে না। তাদের কষ্টগুলো কিছুটা দেওয়াল শোনে আর কিছুটা আয়না দেখে। পুরুষ কখনো কান্না করে না, যদিও করে নিজের জন্য না, হয়তো পরিবারের জন্য, নয়তো প্রিয় মানুষটার জন্য। এই পৃথিবীতে ছেলেরা হচ্ছে সবচেয়ে বড় অভিনেতা, কারণ তারা বুকের ভিতরে হাজারো লক্ষ কষ্ট পুঁতে রেখে মুখে হাসি নিয়ে চলে। কারণ সে জানে আজকে যদি আমি ভেঙে পড়ি তাহলে আমার পুরা পরিবারটা অস্তিত্বহীন হয়ে যাবে। ছেলেরা পৃথিবীতে সবকিছু করার অধিকার পেয়েছে, কিন্তু চিৎকার করে কান্না করার অধিকার পায় নাই। পুরুষকে বুঝতে হলে পুরুষের নীরবতাকে বুঝতে হবে, না হলে পুরুষের গভীরে কখনোই পৌঁছাতে পারবেন না।